বাহরাইনে শ্রমিকদের অর্ধ কোটি টাকার বেশি আত্মসাৎ করে বাংলাদেশে পালালেন কুমিল্লার ফারুক। বাংলাদেশি মালিকানাধীন কোম্পানিতে কর্মরত প্রায় শতাধিক শ্রমিকের 20,000 দিনার বা 65 লাখ টাকা বেতন আত্মসাৎ করে দেশে পালিয়েছেন কোম্পানির ফোরম্যান কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ফারুক। ফারুকের এ প্রতারণায় ক্ষুব্ধ শ্রমিকরা জানান, কয়েক মাসের বেতন বকেয়া রেখে হঠাৎ দেশে পালান তিনি। এ ঘটনায় প্রবাসী শ্রমিকরা সংবাদ সম্মেলন করে ফারুকের শাস্তি দাবি করেছেন। তারা বাহরাইনস্থ বাংলাদেশ দূতাবাসে অভিযোগ দায়ের করে বাংলাদেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও পুলিশের সহযোগিতা চেয়েছেন অর্থ উদ্ধারের জন্য। ব্যবসা করি দিকে তো 18 বছর ধরে আমি এখন যে ফারুক আমাকে 2 বছর 8 মাস আমার কাছে সে ফোরম্যান হিসাবে কাজ করে। তাকে আমি প্রতি মাসে আমি টাকা পয়সা দিতাম, সে টাকা পয়সা দিয়ে লোকের স্যালারি দিত। লাস্টে তাকে আমি 20,000 দিনার, বাংলাদেশের 65 লক্ষ টাকা আমি তার হাতে বুঝে দিয়ে যাই বিকাল 4:20। ওই সময় 14 তারিখ হলো 14 তারিখ আফটার সন্ধ্যা 4:20 আপনার তারপর টাকা দেওয়া যাওয়ার পরে আমি বললাম যে ভাই আপনি কোথায় যাচ্ছেন, বলতেছে যে আমি নিচের থেকে আসতেছি। ওই সময় আমি বিজি ছিলাম, আমি আরেক কোম্পানির স্যালারি দিতেছি। উনি এই যে গেল আর উনি আর ফিরে আসে নাই। তো উনি আমি ফোন করতেছি, অনেক ফোন করতেছি, সে ফোন উঠায় না। তারপর আমি যে আমাদের যে শ্রমিক যারা ভাই লোক আছে সবাইকে আমি গিয়ে বললাম যে ভাই এই ব্যাপার, সে তো চলে গেছে, এখন কি করা যায়। সবাই আমার উপরে মানে আশফান যেভাবে ভাঙ্গা পড়ে সেভাবে ভাঙ্গা পড়ছে, বলতেছে যে আমরা কোনো কিছু জানি না, আমাদের স্যালারি এখন আমি স্যালারি কই থেকে এনে দেবো, আমার তো কোনো উপায় নাই। কথা বুঝছেন, আমি তো এখন আমার মরা ছাড়ার কোনো উপায় নাই। মাসের থেকে 20,000 দিনার আমি এখানে বসে আমি তাকে দিয়ে দিছি। সে এর টাকা গুলা আত্মসাৎ করে সে বাংলাদেশে চলে গেছে। এখন আমি আর কোনো কিছু বুঝতেছি না। লাস্টে আমি এম্বাসিতে গেলাম। এই যে এম্বাসিত মহোদয় রাষ্ট্রদূত উনি আমাদেরকে একটা পেপার দিছে, বলছে যে তুমি টেনশন করো না, আমরা বাংলাদেশ এটা ফাটাইতেছি যে তুমি এসপিওসি কাছে ফাটাইতেছি, ঢাকা শহরে ফাটাইতেছি, তুমি যথেষ্ট পরিমাণ এটা যেটা করা লাগে আমরা করবো, টেনশন করো। তো আমি এটুকুকে আসলাম, যে আসার পর আমি চিন্তা করলাম যে এখন আর আমার কোনো উপায় না, আমার মরণ ছাড়া কোনো উপায় নাই। আপনারা দেশের ভিতরে আমার যে একটা অবস্থা চলতেছে, আমার ভাই আমার মা বাপ ওদের এখানে গেছিল, আমার ভাইকে সিধা হুমকি দিছে যে তোমরা যদি কখনো আমাদের কাছে নেক্সট টাইমে আসো, উনির ওয়াইফ আর উনি হুমকি দিছে আমাদের এখানে যদি কখনো আসো তাহলে যে কোনো মুহূর্তে আমাদের মারার হুমকি দিছে আমাদেরকে সরকারের কাছে আমি এটাই চাই, সুবিচার চাই। সরকারে যেভাবে হোক আমার মতন আর যাতে কারো এরকম ক্ষয়ক্ষতি না হয়, তাকে শাস্তি দেওয়া হোক আর তাকে জেলে রাখা হোক, তাকে কোনো রকমে তাকে ছাড় দেওয়া না হোক। আমার টাকাগুলা যেভাবে সে নিয়ে গেছে সেভাবে যেন আমাকে শ্রমিক সবগুলা আছে শ্রমিক আমার সামনে এখানে যারা আছে তাদের টাকাগুলো যেন আমি বুঝাই দিতে পারি। তারা যেভাবে চায় আমি সেভাবে মেনে নিব। আপনারা কি চান? আপনারা এখন 90 জন লোকের স্যালারি নিয়ে গেছে সে, 90 জন লোকের জন্য আমি এখন বহুত ফেরেশান। আমার আর কোনো এখন কোনো জ্ঞান বুদ্ধি নেই, আমার বরং